হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি অংশ আলোচনা করব। সেটি হলো কোনটি লব্ধ রাশি আর কোনটি অলব্ধ রাশি। আমাদের এখানে আছে, প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো যে বেগ, ত্বরণ, বল, কাজ, ক্ষমতা একটি লব্ধ রাশি। তাহলে আমরা এটা প্রমাণ করব। শুরুতে লিখবো বেগ একটি লব্ধ রাশি। এখন লিখবো বেগ সমান, আচ্ছা, আমরা সাধারণত সূত্র জানি হচ্ছে বি সমান এস বাই টি। এস হচ্ছে সরণ, টি হচ্ছে সময়। তাহলে লেখা যাবে বি সমান সরণ বাই সময়। এখানে লিখবো যে বেগ সমান সরণ বাই সময়। এটাকে আর কোনোভাবে ভাঙানো যায় না, তাহলে নিচে লিখতে হবে যেহেতু বেগ একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে, তাই বলা যায় বেগ একটি লব্ধ রাশি। আবার শেষে দেওয়া আছে, বেগের পরে দেওয়া আছে ত্বরণ। এখন লিখবো ত্বরণ একটি লব্ধ রাশি। লিখবো ত্বরণ সমান, আমরা ত্বরণের সূত্র জানি হচ্ছে ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। তাহলে এই সবটুকু হচ্ছে বেগ আর বাই হচ্ছে সময়। তাহলে এখানে লেখা যাবে যে ত্বরণ সমান বেগ বাই সময়। এখানে আমরা লিখবো যে ত্বরণ সমান বেগ বাই সময়। আবার বেগকে ভাঙানো যায়, বেগ সমান লেখা যায় সরণ বাই সময়। এখানে লিখবো যে সরণ বাই সময়, বাই হচ্ছে থাকবে সময়। এই এই সরণ বাই সময়টা ঠিক রেখে এখানে লিখবো সরণ বাই সময়। এটা ঠিক রেখে এই ভাগের জন্য গুণ চিহ্ন দিব, গুণ। নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে লেখা যাবে যে ওয়ান বাই সময়। আবার লেখা যাবে সরণ বাই সময় স্কোয়ার। আবার একই সিস্টেম সব ক্ষেত্রে আমরা নিচের বাই লিখে ফেলবো, যে যেহেতু এখানে যেটা বের করবো আমরা সেটা শুধু এখানে লিখে ফেলবো। আমি লিখছি হচ্ছে যেহেতু ত্বরণ একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে, তাই বলা যায় ত্বরণ একটি লব্ধ রাশি। এটা আমরা লিখে ফেলবো। তারপর ত্বরণের পরে আমাদের আছে বল। এখন লিখবো বল একটি লব্ধ রাশি। আমি লিখছি হচ্ছে বল একটি লব্ধ রাশি। তাহলে আমরা লিখবো বল সমান, বলকে এফ দ্বারা প্রকাশ করে। বল সমান আমরা জানি হচ্ছে ভর ইনটু ত্বরণ। তাহলে এখানে বল সমান লেখা যাবে ভর ইনটু ত্বরণ। এখানে লিখবো যে ভর ইনটু ত্বরণ। আবার আমরা জানি ত্বরণকে ভাঙা যায় হচ্ছে বেগ বাই সময় দিয়ে, বেগ বাই সময়। ভর ঠিক রাখলাম, ভর গুণ নিচের সময়টা ঠিক থাকবে। আবার আমরা জানি বেগকে ভাঙা যায় হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময়। ভর ইনটু সরণ বাই সময়, এটা ঠিক রাখলাম।
ইন্টু 1 বাই সময় হয়ে যাবে। ভর ইন্টু সরণ বাই সময় স্কোয়ার। আবার এটা আমরা এখানে লিখে দিব, বল একটি মৌলিক, যেহেতু বল একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে তাই বলা যায় বল একটি লব্ধ রাশি। এটা আমরা লিখছি, বল মৌলিক রাশির উপর নির্ভর করে তাই বলা যায় বল একটি লব্ধ রাশি। বলের পরে আছে হচ্ছে কাজ, এখানে লিখবো কাজ একটি লব্ধ রাশি। কাজ, কাজ সমান কি লেখা যায়? কাজ সমান, আমরা জানি কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে, ডাব্লিউ সমান লেখা যায় হচ্ছে এফ এস। বল ইন্টু সরণ, আবার বলকে ভাঙা যায়, বল হচ্ছে এফ, এফ কে ভাঙা যায় এম এ। তাহলে এখানে কি হয়, ডাব্লিউ সমান ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ। তাহলে আমরা এখানে লিখবো কাজ সমান বল গুণ সরণ। আবার বলকে ভাঙা যায় হচ্ছে বর গুণ ত্বরণ গুণ সরণ। আবার ভর গুণ ত্বরণকে ভাঙা যায় হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময় গুণ সরণ। আবার বেগকে ভাঙা যায় হচ্ছে সরণ বাই সময় দিয়ে, আবার বাই নিয়ে সময় থাকলো ইন্টু সরণ। আমরা হচ্ছে এখন এটা নিয়ে কাজ করব, তাহলে এখানে লিখব বর গুণ, উপরের যে সরণ বাই সময় আছে তা আমরা ঠিক রাখবো, সরণ বাই সময়। এখানে সময়ের নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে এটা যদি আমরা উল্টিয়ে ফেলি তাহলে বাকির জন্য গুণ হয়, গুণ 1 বাই সময় ইন্টু সরণ। আবার ভর গুণ, এই সরণ ওয়ানের সাথে গুণ হবে, তাহলে সরণ যদি ওয়ানের সাথে গুণ হয় তাহলে সরণই থাকবে। আবার এটা নিচে মানে মানে ওয়ান আছে, তাহলে এই সরণটা এই উপরে গুণ হবে আর এই ওয়ানটা নিচে গুণ হবে, তাহলে এখানে লেখা যায় যে সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার। এটা হচ্ছে কাজের কাজের লব্ধ রাশি, এটা প্রমাণ হচ্ছে ভর ইন্টু সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার। আগের মতো লিখলেই হবে, কাজ একটি মৌলিক রাশির উপর নির্ভর করে তাই বলা যায় কাজ একটি লব্ধ রাশি। তারপর লিখবো যে আমরা ক্ষমতা একটি লব্ধ রাশি, ক্ষমতা একটি লব্ধ রাশি। তাহলে এখানে লেখা যায় ক্ষমতা সমান, আমরা জানি হচ্ছে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে, তাহলে ক্ষমতা পি সমান লেখা যায় হচ্ছে ক্ষমতা সমান কাজ বাই সময়, তাহলে ডাব্লিউ বাই টি। আবার ডাব্লিউ কে ভাঙা যায় এফ এস, আবার এফ কে ভাঙা যায় এম এ। তাহলে এখানে লেখা যায় ক্ষমতা সমান কাজ বাই সময়, কাজকে ভাঙা যায় হচ্ছে বল গুণ সরণ বাই হচ্ছে সময়। আবার বলকে ভাঙা যায় হচ্ছে ভর গুণ ত্বরণ গুণ হচ্ছে সরণ বাই সময়। ভর গুণ ত্বরণকে ভাঙা যায় হচ্ছে বেগ বাই সময় ইন্টু সরণ বাই সময়। আবার ভরটা ঠিক রাখলাম, বাই সময়টাও ঠিক রাখলাম। বেগকে ভাঙা যায় হচ্ছে সরণ বাই সময় ইন্টু সরণ বাই হচ্ছে সময়। আবার ভরটা ঠিক রাখলাম ইন্টু সরণ বাই সময় ইন্টু 1 বাই সময় ইন্টু সরণ বাই সময়টা ঠিক রাখলাম।
এটাকে লেখা যায় হচ্ছে ভর গুণ সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার, সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার বাই হচ্ছে সময়। প্রথম সবটুকু ঠিক রাখলাম, ভর ইন্টু সরণ স্কোয়ার বাই সময় স্কোয়ার ইন্টু এই ভাগের জন্য উল্টিয়ে দিলে গুণ হবে গুণ 1 বাই সময়। আবার লেখা যায় হচ্ছে ভর গুণ সরণ স্কোয়ার বাই সময় কিউব। এখানে আগের মতো লিখলেই হবে, যেহেতু ক্ষমতা একটি মৌলিক রাশির উপর নির্ভর করে তাই বলা যায় ক্ষমতা একটি লব্ধ রাশি। এই ভিডিওটিতে আমরা শিখছি হচ্ছে কিভাবে লব্ধ রাশি প্রমাণ করা যায়। পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে মাত্রা নির্ণয় করা যায়, কিভাবে একক নির্ণয় করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।